নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, আইপিএল এর রিটেনশনের ফাইনাল ডেট যত এগিয়ে আসছে, ট্রেড নিয়েও কিন্তু রিউমার বাড়ছে, যেখানে অবভিয়াসলি সঞ্জু স্যামসন, কেএল রাহুলকে নিয়ে রিউমার তো চলছিলই, এবং এর আগে আমরা ঈশান কিষানকে নিয়ে আলোচনা করেছিলাম যে কেকেআর এর একটা হালকা ইন্টারেস্ট কিন্তু ঈশান কিষানের ওপর আছে। ঈশান কিষান এবং মোহাম্মদ শামি এই দুই প্লেয়ারের ওপর কিন্তু কেকেআর একটা হালকা ইন্টারেস্ট দেখিয়েছে, এবং আজকে কিন্তু টাইমস অফ ইন্ডিয়ার একটা নতুন রিপোর্ট বেরিয়ে আসছে, যেখানে কিন্তু তারা রিপোর্ট করছে যে তিনটে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কিন্তু অফিসিয়ালি সানরাইজার্স হায়দ্রাবাদকে অ্যাপ্রোচ করেছে ঈশান কিষান ট্রেডের জন্য। অ্যাকচুয়ালি হায়দ্রাবাদ তারা কিন্তু একটা বড় বা দুটো বড় প্লেয়ারকে রিলিজ করার ব্যাপারে ভাবনা চিন্তা করছে। এই ব্যাপারটাও আমরা আগে আলোচনা করেছিলাম যে তারা ক্যামেরুন গ্রিনকে নিয়ে আসতে চায়, কারণ প্যাট কামিন্স ক্যামেরুন গ্রিনকে হায়দ্রাবাদের দলে চেয়েছে। এবার সেখানে কখনো তারা আলোচনা করেছে যে ঈশান কিষান, মোহাম্মদ শামি সেই দুজনকে ছেড়ে টাকাটা সেখানে বাঁচাবে, নাকি কখনো হেনরি ক্লাসেনের নাম নিয়ে আলোচনা চলেছে। এরকম আলোচনা কিন্তু চলেছে। এরই মাঝখানে কিন্তু ঈশান কিষানকে নিয়ে যেহেতু একটা আলোচনা চলেছিল, এবং সেখানে কিন্তু বর্তমান সময়ে শোনা যাচ্ছে তিনটে ফ্র্যাঞ্চাইজি অফিসিয়ালি অ্যাপ্রোচ করেছে। সেই তিনটে ফ্র্যাঞ্চাইজি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স, তার সঙ্গে রাজস্থান রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্সের ব্যাপারটা এখনো বোঝা যাচ্ছে না যে কেকেআর অ্যাকচুয়ালি চাই কি। সঞ্জুর অকশনে অ্যাভেলেবিলিটি নিয়ে কি প্রশ্ন আছে, কারণ সঞ্জুর উপর কেকেআর ইন্টারেস্ট দেখিয়েছে, কেএল রাহুলের উপর ইন্টারেস্ট দেখিয়েছে বলে টাইমস অফ ইন্ডিয়ায় রিপোর্ট করছে। এখন ঈশান কিষানের নাম, মানে ডেফিনেটলি কলকাতা নাইট রাইডার্স একজন ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যানকে নিজেদের আর কি স্কোয়াডে নিয়ে আসতে চাইছে। এবং যদি সঞ্জু, কেএল অথবা ঈশান কিষান যদি কেউ আসে, ধরো কেএল বা সঞ্জু এলো না, ঈশান কিষান এলো, সেখানে কিন্তু ঈশান কিষানেরও একটা কেকেআরের ক্যাপ্টেন হওয়ার সম্ভাবনা থাকছে। সেখানে ভেঙ্কি মামার ডেসপারেট দেখে ভালো লাগছে যে একজনকে আনতে চাইছে। আবার এটাও দেখতে হবে যে গত বছর যখন কেএল রাহুল, ঈশান কিষান, ফিল সল্ট এইসব অপশানগুলো অকশানে অ্যাভেলেবেল ছিল, তখন কাউকে না নিয়ে শুধুমাত্র ভেঙ্কটেশ আয়ারকে নিয়েই খুশি ছিল। যাই হোক, নিজে যে ভুলটা করেছে সেটা বুঝতে পেরেছে, শোধরানোর চেষ্টা করছে, এটাই ভালো ব্যাপার। উল্টো দিকে রাজস্থান রয়্যালস, তারা সঞ্জুকে হারাতে চলেছে, সেই জন্যই হয়তো ঈশান কিষানকে অ্যাপ্রোচ করছে। যদিও রাজস্থানের কাছে ধ্রুব জুড়েল আছে, এবং তারা টপ অর্ডারে বৈভব সূর্যবংশী এবং যশস্বী জয়সওয়াল সেই কম্বিনেশনের সঙ্গে যেতে পারে। সেখানে তারপরে তারা হয়তো সঞ্জুর জায়গাটাতে ঈশান কিষানকে অ্যাপ্রোচ করেছে। উল্টো দিকে মুম্বাই ইন্ডিয়ান্স, তারা কেন ঈশানকে অ্যাপ্রোচ করেছে? তারা কি রায়ান রিকেলটনের জায়গাটা নিয়ে ভাবছে? তারা পুরনো ঈশান কিষান, যে আর কি মুম্বাইতেই তার সেরা খেলাটা আইপিএল এখন অব্দি খেলেছে, তাকে ফেরাতে চাইছে, সেই ব্যাপারগুলো থাকছে। তবে অবভিয়াসলি কিন্তু ইন্টারেস্ট এই তিনটে ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে দেখানো হয়েছে। ফাইনাল সিদ্ধান্ত কিন্তু ঈশান কিষান এবং হায়দ্রাবাদ ম্যানেজমেন্টের ওপর, পার্টিকুলারলি সানরাইজার্স হায়দ্রাবাদ কি চাইছে তার উপর কিন্তু ডিপেন্ড করে আছে ফাইনাল সিদ্ধান্ত। তারা যদি শামি এবং ঈশান কিষানকে রিলিজ করে ক্যামেরুন গ্রিনকে টার্গেট করবে ভেবে, সেখানে তারা কিন্তু অন্য ফ্র্যাঞ্চাইজিদের ট্রেডও করে দিতে পারে ঈশান কিষানকে, যে ফ্র্যাঞ্চাইজি তাদেরকে বেটার অফার দেবে। আর যদি সানরাইজার্স হায়দ্রাবাদ ভাবে যে না, ঈশান কিষান আমাদের প্ল্যানিংয়ে আছে, সেখানে তারা হয়তো ট্রেড করার দিকে দেখবে না। অনেকটাই কিন্তু ডিপেন্ড করে আছে এখানে ঈশান কিষানের থেকেও বেশি হয়তো হায়দ্রাবাদের ওপর, কারণ সঞ্জু যেরকম রাজস্থানে থাকবে না বলে একদম জানিয়ে দিয়েছে, সেই কারণে সঞ্জু রাজস্থান ছাড়বে এই ব্যাপারটা আমরা শিওর। ঈশান কিষানের সেরকম কোনো ব্যাপার নেই। এবার ঈশান মানে প্রথমে হায়দ্রাবাদকে রাজি হতে হবে, দেন ঈশান কিষানকে রাজি হতে হবে, তারপর কিন্তু এই ট্রেড হতে পারে। তো দেখা যাক, সেখানে সম্ভাবনা তো একটা তৈরি হয়েছে যখন তিনটে ফ্র্যাঞ্চাইজি তোমার অ্যাপ্রোচ করেছে। বাট ফাইনালি কি হয় সেটা দেখার। ঈশানকে রাজি করাতে পারে কেকেআরের মতো ফ্র্যাঞ্চাইজি যদি বলে আমরা তোমাকে ক্যাপ্টেন্সি অফার করছি, সেই সব ক্ষেত্রে হতে পারে। তবে সেখানে কিন্তু হায়দ্রাবাদের ওপরই সব কিছু ডিপেন্ড করে আছে। বাকি দেখা যাক। তোমরা জানিও, যদি কলকাতা নাইট রাইডার্সের মতো দলে ঈশান কিষানকে পাওয়া যায়, সেটা কি ভালো হবে? অ্যাকচুয়ালি খারাপ হবে না। যদি রাহানেকেও সেক্ষেত্রে কেকেআর রেখে দেয়, রাহানে, ঈশান কিষান ওপেনিং 3-এ অঙ্কিশ রঘুবংশী, সেটা একটা ভালো টপ 3 হতে পারে। এবং দেন 4 নম্বরে যদি কেএল রাহুলকেও পাওয়া যায়, বা তোমার ক্যামেরন গ্রিনের মতো কাউকে পাওয়া যায়, কেকেআরও চেষ্টা করবে অবভিয়াসলি, যদি ট্রেডে 11 কোটিতে ঈশান কিষানকে পেয়ে যায়, সেখানে ভেঙ্কটেশ আয়ার বাকি আদার্স প্লেয়ারদের ছেড়ে, রাসেলকেও ছেড়ে ক্যামেরন গ্রিনকেও টার্গেট করতে পারে, সেটা ডেফিনেটলি একটা ভালো ব্যাটিং অর্ডার হতে পারে। তবে দেখা যাক, এখন সব কিছুই রিউমার্সের পর্যায়ে আছে। তোমাদের মতামত জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।